বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম হালদার কিচেনে। এমন একটা রেসিপি বানাবো সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি অনেক দিন ধরে ভাবছি যে বুড়ো শশা দিয়ে একটা রেসিপি বানাবো। আমার ছেলে আমার বোনের বাড়ি থেকে কালকে শশাটা নিয়ে এসছে, তাই ভাবলাম আজকে রেসিপিটা বানিয়ে ফেলি। রেসিপিটা হবে একদম দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সারা জীবন ভুলতে পারবে না। তা আমি রেসিপিটা বানানোর জন্য শশা নিয়ে চলে এসেছি, এখন কাটবো। আপনারা দেখতে থাকুন কিভাবে শশাটা কাটি এবং কিভাবে এই রেসিপিটা বানাই। প্রথমে শশার মুখটা একটু কেটে নেব, নিয়ে আটাটা ফেনিয়ে ফেলে দেবো, না তো তিতো লাগবে। দুদিকে এইরকমভাবে কেটে নিলাম, নিয়ে ফেনিয়ে আটাটা তুলে দিতে হবে। এবার ছাড়িয়ে নেব। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আমি বটিতেই কাটতে পছন্দ করি, আপনারা যদি পারেন অন্য কিছু দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, কেটে নিতে পারেন, ছুরি দিয়েও কাটতে পারেন। এখন শশাটা মাছ থেকে কাটবো। দানাগুলো ফেলে দেব। আপনারা কেউ ভাবতে পেরেছেন যে শশা দিয়ে কোনো রেসিপি বা রান্না করা যায়? দেখুন, এটা কিছুটা কাটা হয়ে গেছে। এরকম এক এক করে কেটে নেব কয়েকটা শশা। দেখুন বন্ধুরা, এখন শশাগুলো কাটা হয়ে গেছে। এবার শশার সঙ্গে দুটো আলু কেটে দেব। দেখুন আমার শশা এবং আলু কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে উনুন সালে চলে যাব। বন্ধুরা, আমি উনুন সালে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, কড়া চাপিয়ে দিয়েছি, কিছুটা চিংড়ি ভেজে নিয়েছি। এবার রেসিপিটা বানাবো। প্রথমে কড়াই একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা মৌরি। এবার দিয়ে দেব কুচে রাখা পেঁয়াজ, ছেড়ে ছেড়ে নেব। কুচে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেবো কুচে রাখা টমেটো। আর নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এগুলো দিয়েছি, অনবরত কষতে থাকবো। আর দিয়ে দেবো অল্প পেস্ট করা জিরে এবং ধনে। এবার মূল উপকরণটা দিয়ে দেব, কেটে ধুয়ে রাখা শশাগুলো। উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বিরতির পরে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়িটা। একটুখানি নেড়ে জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার শেষ পর্বে চলে এসেছি, ঢাকাটা খুলে দেখব। এই দেখুন কত সুন্দর হয়েছে।
দুর্দান্ত সেন্টও বেরোচ্ছে। এখন এটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে নেব। আমার এই চচ্চড়িটা হয়ে গেছে। আপনারা তো দেখেছেন, এই চচ্চড়ির উপরে এখন কয়েকটা কারি পাতা ছড়িয়ে দেব, যাতে চচ্চড়িটা খুব দুর্দান্ত স্বাদের হয়। আপনারা হয়ে গেছে? হ্যাঁ, তোমার রান্নার মধ্যে স্পেশাল রান্না কিছু হবে? দেখি দাও, দেখি কি স্পেশাল করেছো। আরে বাবা, শশা দিয়ে চিংড়ির চচ্চড়ি। শশা লোকে পূজায় দেয়, সালাড করে খায়। শসা কেউ রান্না করে খায়? এ দেখ না একবার, তাই? রান্না করে না ভালো খেলে লাগবে তো? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে মানে তুই খেলে তোর মনে থাকবে আঙুল চাটবি বারবার। এক থালা ভাত আছে মনে হয় তুই খেয়ে নিবি, যা হবে। ও, দেখা যাক। বন্ধুরা, খাওয়া শুরু করছি। দেখা যাক কেমন হচ্ছে রেসিপিটা। যদি বা খেতে ভালো লাগে আপনাদেরকে শেয়ার করব, আর আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এত সুন্দর লেগেছে কি বলবো। শসা ফিশাল বলছে দেশি লাউ, দেশি লাউয়ের থেকেও ভালো লেগেছে। এই শসা দিয়ে রেসিপি হতে পারে আমিও জানতাম না, কখনো শুনিও নি, আজকে আরে প্রথম আমরা দেখলাম। ছোটবেলা থেকে খেয়ে আসছি। ও, আমার মামার বাড়ির দেশে সব শশা চাষ করতো, এরকম রান্না করতো, আমরা ওই জন্য নিয়ে এসে রান্না করে খেতাম। এটা জানি অনেকদিন থেকে এই শশাটা পাইনি বলে ওই জন্য করতে পারিনি। প্রতি হ্যাঁ বন্ধুরা, সত্যি রেসিপিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, একমাত্র আপনারা বানিয়ে খেলে তবে বুঝতে পারবেন। যাই হোক, আজকের আর ভিডিওটা বেশি লম্বা করবো না। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন? আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কোত্থেকে দেখছেন আমাদের বলুন, তাহলে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। বন্ধুরা, টাটা।